এক বনে এক শিয়াল ছিল। সে অনেক দিন ধরে না খেতে পেয়ে প্রায় মরু মরু অবস্থা। সে একদিন পথের ধার ধরে যাচ্ছিল আর যেতে যেতে ভাবছিল, আমি কয়েকদিন ধরে না খেতে পেয়ে এতই দুর্বল হয়ে পড়েছি যে আমার পক্ষে শিকার করা সম্ভব নয়। এমনিতেই শিকারগুলো অনেক চালাক হয়ে গেছে আজকাল, কিছুতেই ধরা যায় না। আর আমি এই দুর্বল শরীরে কি করে ধরবো? এই ভাবছিল আর মনটা ভার করে পথের ধার ধরে হাঁটছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ তার নাকে এলো রুটি আর মাংসের গন্ধ। সে যতটা সম্ভব খুব দ্রুত ছুটে গেল মাংস রুটির গন্ধ যেখান থেকে আসছে। গিয়ে দেখে একটি গাছের কোঠরের মধ্যে কিছু রুটি আর মাংসের টুকরো রাখা আছে। শিয়ালটা আশপাশে তাকিয়ে দেখলো কয়েকটা রাখাল গরু চড়াচ্ছে। সে বুঝতে পারলো এই খাবারগুলো রাখালদের। শিয়ালের পেটে তখন ছুঁচোয় ডন মারছে, তার ওপর খাবারের গন্ধে খিদেটা বহু গুণ বেড়ে গেছে। তার খিদের জ্বালা আর সহ্য হচ্ছিল না। সে কোঠরের মধ্যে ঢুকে গপ গপ করে সব খাবার খেতে লাগলো। এদিকে খাবার খেতে খেতে শিয়ালের পেট হয়ে গেল ঢোল। খেতে খেতে পেটে আর জায়গা নেই। তখন সে ভাবলো, যাক, খাবারটা খুব মজার ছিল, এবার তাহলে এখান থেকে বেরোতে হবে। চাইলেই কি আর বেরোনো যায়? যেমনি সে বের হতে গেল অমনি তার কুমড়োর মতন পেট গাছের কোটরে আটকে গেল। অনেক চেষ্টা করেও নিজেকে আর বের করতে পারলো না। সে নিরুপায় হয়ে কাঁদতে লাগলো আর ভাবতে লাগলো, এই যদি রাখালেরা ফিরে আসে আর ফিরে এসে যদি তাকে দেখে তাহলে তো আর আস্ত রাখবে না, ঘাট মেরে ফেলবে। সে এটা ভেবে খুব জোরে জোরে কাঁদতে লাগলো। সেই সময় বনের পথ ধরে একটি বাঘ যাচ্ছিল। হঠাৎ সে কান্নার শব্দ শুনতে পেল আর সেখানে সে এগিয়ে গিয়ে দেখলো শিয়াল কান্নাকাটি করছে। বাঘ শিয়ালকে বলল, কি ব্যাপার শিয়াল ভাগ্নে, কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আর বলো না মামা, অনেক খিদে পেয়েছিল আর খিদের জ্বালায় মরতে বসেছিলাম। অবশেষে এই কোটরের মধ্যে কিছু খাবার পেয়ে তাই খাচ্ছিলাম। এখন মনে হচ্ছে খাবারটা অনেক বেশি হয়ে গেছে আর গাছের কোটরে পেট আটকে গেছে। এখন কি করা যায় বলো তো মামা? এতে আর চিন্তা করার কি আছে ভাগ্নে, অপেক্ষা করো। পেটের খাবার হজম হয়ে গেলেই তোমার পেট কমে যাবে আর তখন তুমি অনায়াসেই বেরিয়ে আসতে পারবে। অনেক ধন্যবাদ মামা, আমার এই ছোট্ট কথাটি মনেই ছিল না। বেটা শিয়াল, আর একটু অপেক্ষা কর, তাহলেই বুঝবে মজা। রাখালরা যখন পিছনে কয়েকটা লাঠির বাড়ি দেবে তখন বুঝবে। মরবি তুই ভাগ্নে, মরবি। এই বলে বাঘ সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল। বোকা শিয়াল পড়ে থাকলো গাছের কোটরে। একটু পর রাখালেরা রুটি মাংস খেতে আসছিল। এসে দেখে ওদের সব খাবার সাবার করে ফেলেছে একটা শিয়াল। তখন শিয়ালকে আর বাঁচায় কে? শিয়ালকে ধরে আচ্ছা করে ধোলাই দিল। শিয়াল মার খেয়ে উফ আ করছিল। শিয়াল মার খেয়ে উফ আ করতে করতে জঙ্গল ছাড়লো। উহ, কি মারটাই না মারলো বাবা। এখন মনে হয় আমি 1 মাস বিছানা ছেড়ে উঠতে পারবো না। বেটা বাঘ, আমাকে ফাঁদে ফেলেছিস? আমি কি আর তোকে কোনোদিন পাবো না? সেই দিন বুঝবি কত ধানে কত চাল। উহ আ এই কথা বলে শিয়াল কাতরাতে কাতরাতে বাড়ি চলে গেল। কিছুদিন পর বাঘ বনের পাশ দিয়ে যাচ্ছিল।
শিয়াল গাছের আড়াল থেকে দেখছিল আর মনে মনে ভাবছিল, বেটা বাঘ, আজ তুই যাবি কোথায়? আজ তোর পিছনে যাব আর দেখব তুই কোথায় যাস। এই বলে শিয়াল বাঘের পিছনে পিছনে যেতে লাগলো। শিয়াল দেখলো বাঘ একটি গ্রামের দিকে চলে গেল। কিছুক্ষণ পর বাঘ একটি মুরগি আর একটি হাঁস শিকার করে পালিয়ে আসছিল। শিয়াল দেখে প্রতিদিন বাঘ ওই গ্রামে যায় আর শিকার করে পালিয়ে আসে। প্রতিদিনের মতো বাঘ আজও যাচ্ছে শিকার করতে। শিয়াল গাছের আড়াল থেকে দেখলো আর বলল, বাঘ মামা, আজ আমি তোমায় মজা দেখাবো। কত ধানি কত চাল, আজ তোমাকে হাড়ে হাড়ে বোঝাবো। বাঘ চলল সামনে সামনে আর শিয়াল পিছনে পিছনে। বাঘ যখন গ্রামে ঢুকলো, শিয়াল তখন গাছের আড়াল থেকে দেখতে লাগলো। বাঘ যখন মুরগি ধরতে গ্রামে গেল, শিয়াল তখন চালাকি করে গ্রামে ঢুকে হুক্কা হওয়া শিয়ালের ডাক শুনে গ্রামের লোকেরা টের পেয়ে গেল আর বাঘকে দিল দৌড়ানি আর ধরে বেধড়ক মারধর করে। বাঘ মার খেয়ে আহ করতে করতে বনে ঢুকলো। বাঘকে দেখে শিয়াল গাছের আড়াল থেকে বের হয়ে এসে বলল, কি মামা, কেমন লাগলো পিটুনি? এটা তুই তাহলে আমাকে পিটুনি খাওয়াইলি? সেদিন যখন আমাকে পিটুনি খাইয়েছিলে, সেদিন আমার কেমন লেগেছিল, আজ বোঝো ঠেলা। এরপর কি তুই আর আমার হাত থেকে বাঁচবি? মামা, আমরা তো একই বনে থাকি, আর নিজেদের মধ্যে শত্রুতা থাকলে কি হয়? তুমি একদিন আমাকে পিটুনি খাইয়েছো আর আমি একদিন পিটুনি খাইয়েছি, শোধবোধ হয়ে গেছে। এখন তো আমরা একই সাথে চলতে পারি, বন্ধুও হতে পারি। আমাদের একই পথে চলতে হবে, একই রাস্তায় হাঁটতে হবে। বাঘ তখন অনেক চিন্তা ভাবনা করে বলল, শিয়াল পণ্ডিত অনেক চালাক, আর ওর সাথে শত্রুতা করলে চলবে না, বন্ধু হয়েই চলতে হবে। ঠিক আছে, চলো ভাগ্নে, এবার তবে বাড়ি ফেরা যাক। এই কথা বলে মামা ভাগ্নে দুইজন একসঙ্গে বাড়ি ফিরে গেল। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের দেওয়া ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।